আমার বহিনটা যে আসেছে, এত বেলা হইলো চা চুয়া বনালি না নাই? চা নাই বোনাই এত কি বেজে গায়ে মন সা বুঝে এসেছে দেখলো যাবার তো কোনো নাম চিনতে আছে না নাই কি আমাকে ভাবছে লাজও নাই লাগে রাখি পরে পৌঁছেছি পাশে ভাবছে রাখি বানিয়ে দিই। আর ঘর কোনো একটা মাংস পাঁঠার মাংস এত খাওয়ারি পর তোর বহিনটিয়া আমি নাই জানি বুঝলি শালা পাঁঠার মাংসটা আমি ভাজিয়ে রেখেছি আর জল আনতে গেলি শালা একটা বাটি এক বাটি নিয়ে আর খাচ্ছে আসে দেখলি না আমি বলছি হ্যাঁ বুড়ি বলছি কি করছো তো বলছে কিছু না একটু নুন জানাইছে না যে করছি বলছি তো আমি বলছি আর লাজেই নেই কে শালা বাপের ঘরে সে চুরি করে খাচ্ছে এমন বেরিয়েছে না বাবা আমি দুনিয়ায় নেই দেখি জানাই বলাই চুপচাপ থাক আর বোনাবার আছে তুই নিজেই বোনাই বের করা দিবি গিয়া আই দেখ আমার বহিন বটে, এখন আসেছে যখন দাদা ঘর বলে তুই যদি চা চুয়া নাই বনাবি না তো আমাকে নিজেই বনাতে হবে না। তোর আমার বহিনটাও দেখিয়েছে এতদিন হইলে অবশ্য এই বনাই লিবে। আর তুই এটা বল দেখি, তোর ঘরে যখন যে আসে কুটুম তখন তুই মানে লহচ্ছ ওর ঘরে দুয়ারে 3 মাস রাখিস, আর আমার যদি বহিনটা এসে গেল তো এখন আজ 8 দিন হইলো না নাই হইলো মনসা পূজা পাই যায় আর বলছে এতদিন হইলো তোর বহিন যাচ্ছে নাই, এত খাচ্ছে অত খাচ্ছে, পাঁঠার মাছ চিরাই গেল। কাল যে এক পোয়া মাংস আনেছি না পোল্ট্রি মাংস, হ্যাঁ আমি তোকে একটু দিলি কি জানিস না তোর বোনটা ভাইতে ছিল ওকে বলছি রে তুই নাই ভাজলে ভাইতে আবার ছিনিয়ে খাইলো বেরক্ত লাগি যাচ্ছে দেখে দেখি একা আমাকে বুঝলি ইয়াতে যত জলদি পাচ্ছি একে থাল্লা হাঁটা আমি বলিয়ে নেবো তুই যদি নাই পারবিস তো এ বুড়ি তোর শাড়ি ফোন করিয়েছিল বলিয়ে দিব আমি কেন এত খারি লোককে নাই পারবি বাবা রাখি আর রাখি পরব এখন দেখ দিন আছে বহুত দিন আছে তো তোর যদি অত অসুবিধা আছে চা বানাতে তো আমার বহিনটাকে নিজেই বনা করাবো। ও এতদিন হইলে আসেছে, 8 দিন হইলে দেখেছে সব কোথায় কি আছে নাই খেয়ে, কোথায় চাপাতি আছে, কোথায় চিনি আছে, কোথায় দুধ আছে, ও অবশ্য দেখেছে। তোর অত ভারী লাগছে তোকে নিজেই ও বনাই লিবে। ঠিক আছে তবে আমার বহিনটাকে বলছি বনা, ওই চা বনাই লিবে, তোকে নাই বানাতে হবে। তোকে অত ভারী লাগছে না তো নাই বানাতে হবে, তোকেও বনাই ওই খাওয়াবে বুঝলো। তাইলে তো ভালোই বলে চাটা বানাইলে তো হইলিও চিনিটা তো আমার এনেও খাবে আর সেটাও না দেখবি বানাতে আগেই ঘরে খাই দিবে জনটা বেশি চিনি দিবে না ওটাও আর নিজেই খাবে কারটুকু নুন টুকু চিনি দিয়ে আর আমরাকে দিবে কানি ওটাও আর কোনো গ্যারেন্টি নেই যা বানা করা যায়। তো তোর ওটা বলবার কথা কি চিনি চাপাতি গেলে নিয়ে আসবে না কেউ, ওটা তো আমার ঘরের লেন লিবে। হ্যাঁ যা বানা করা যায় খাওয়া বানাই যতদিন পাই। তো ঠিক আছে আমার বই নেই বানাবে, তোকে নাই বানাতে হবে কইলো। এ বুড়িটুকু বাইর দিয়ে আইন রে। আসছি বল না কি বলছি। হ্যাঁ বুড়ি এই জন্য তোকে ডাকলি, তোর বৌদির দমে মাথাটা দুখাছে, যা চাটা তুই বোনা। আচ্ছা ঠিক আছে দাদা বানাই দিছি তোকে। কি চা বানাবো লাল চা খাবে না দুধ চা খাবে? লাল চা কেনা খাবো, ফ্রিজ ভিতরে দুধ আছে, দুধ চা বোনা। কাল সেই সন্ধ্যায় আসে গোয়ালাটা দিল না আধা কিলো দুধটা রাখা আছে ফ্রিজটায়, বারকা নিয়ে জল দিস না, নীলটা দুধের চা বোনা। আসে জলের চা খাবার নাই কে, আমার ডেলি আধা কিলো দুধ আসে ডেলি, কোনো কমি নাই। দুধের চা বোনা আর নীলটা দুধের চা বানাবি, জল দিস না। হ্যাঁ তো ঠিক আছে তুমি দুধের চা বানাই দিছি। হ্যাঁ এর আগে দুধ চা খাবো ওই আধা কিলো দুধের সঙ্গে 100 গ্রাম দুধ দিব। আমি এদের ঘরে কামি রকম খাচ্ছি আর আমি না খাই এর আগে খাওয়াবো। এদের হইলে তো কোনটা হইলো, লেকিন কষ্ট তো আমি করছি না, ওইটুকু পরা দুধ দিব আর বাকি সব আমি খাবো। গান্দার গুন্দুর করছে ভাই বহিনে কে জানো দুধটা খাবার প্ল্যানে আছে সারা দুধটা আধা কিলো লি। আমি বলছি আমার শরীরটা কমজোরি লাগছে, আমি শুকাই গেলি মাছ মাংস গুলো তো সব ইহেই খাচ্ছে, আমি শুকাই যাচ্ছে শরীরটা আমার, এই জন্য আমি দুধটা খাবো বলছি। সারা দুধটা চা বানাই খাবে বহুত সুন্দর মুই আর সালা আমার আধা কিলো দুধটার দিকে নজর লাগছে। একটা অত বড় পাঁঠা কাটলি 10 কিলোর পাঁঠা, সালা অর্ধেক মাংস বেশি একাই খাইয়ে নিয়েছে, এত লোভী ওঠে বিছানাটা। হ্যাঁ আর এখন দুধটা খাবো বলছে, দুধটা চা বানাতে এক রুটি হবে। আমি সালা কাটা আমার পাতলা হয়ে গেছে, এটা নাই বলবে এটা ইয়া দাদা আছে এখানে সরকারি গোনাবে তোয়ার দিকে এলে গদ দিকে সামাজ আমি গদ দিকে এই সময় আর বলিব দুধ খাবে একদম দুধ খাতে রাখবো ইয়াকে। এ বুড়ি এদিক গদ দিটুকু আসো না। কি বলছো? হাই শুনো কি বেশি গো তো দাদা বলছে না দুধের চা বানাবে। হ্যাঁ দুধের চা নাই বানাতে হবে, সকাল সকাল দুধের চা খাওয়া ভালো জিনিস লাগে বুঝলে, লাল চা বানাবে। দুধটা থাকতে দাও, দুধটা কোনো সময় খালেই হবে, দুধটা না ছুবে। হ্যাঁ
এই লাল চাই বানান দিও। ঠিক আছে। হ্যাঁ তো লাল চাই বানাবে। দাদা বৌদির যেমন ইচ্ছা, তোদের ঘর আসেনি মানে তোদের রকম হিসাবে আমাকে চলতে হবে। আমার তো আর আর চিনিটা একটু কম দিবে, আর হালকা ফুলকা নুন দিয়ে দিবে, যেটা ভালো হবে, টেস্টি আছে। চিনিটা একটু কম করবে। আমরা তো আমাদের ঘরে তোমার চিনি খাই, তোদের এমন কেমন নিয়ম মোটে আমি তো জানি না, লেকিন আমাদের ঘরে আমরা সুগার বেমার আসবে বেশি চিনি খেলে, বুঝলে? ওই জন্য বেশি চিনি না দিও, ঠিক আছে? বেমার নেই, আমরা বেমার আসবে। চিনিটা বটে, সুগার বেমার আছে, চিনিটা বাঁচাবার বুদ্ধি হয়ে গেলা। সুগার হলে তো দোকানে চিনিয়ে নিবে খাইতো, সুগার যদি চিনি খেলে তো। আমরা আসছে সুগার আসছে, ঠিক আছে। আমার কোনটা ওদেরটা দিব নুন নিয়ে, আমারটা টুকু বেশি করে চিনি খাবো, এটার জন্য আমি ওরকম থাকবো। মাথা খারাপ হয়েছে আমার। যেমন করলে আমার নিজের দাদা ঘর বটে, ও তো আমার বৌদিরে কাইল আসিনছে, স্যার আমরা জন্মলের সঙ্গে আসিনছি, আর এখন বলছে কি এই দিবেন হাই দিবেন। আমার দাদা কামাই আনছে আর কষ্ট লাগছে। আর চিনি চাপাতি কোনটা যে আছে, ওহো এইটাই জিনিস। ওহো আমার তো ভুলেই গেলি আমি। আমার দাদা বললো ফ্রিজে দুধ আছে, বলছে দুধটাকে আমি খাইয়ে নিব, আর তারপরে বলবো দুধটা বিড়াইয়ে খাইলে বলবো, আর আগে লাল চা লেগে দিয়ে নেবো। যা আপনি আমি তো এমনি কুটুম বলি, আমাকে তোরই সব করবে। আমি বলি নিবো তোর বহু খাওয়ারই বটে, তোর বহু খাইলেও বলবো সব, আমাকে কোনো বলিস না, এরকম বলে নিব। দেখি ফ্রিজটা কোনটা আছে। আমার দাদা পেলে বললো না সত্যি বললো, বাস্তবিক দুধ আছে কি নেই খেয়ে দেখি না, ফ্রিজটা দুধ আছে নাই দেখি তো কতটা দুধ আছে। আমি একাই মারে নিব, তারপরে ওরাকে লাল চা লেগে দিব। এই তো বহুতটা দুধ আছে, আমার পেট ভরে যাবে পুরো। ওরাকে লাল চা খাওয়াই নিব, আর বলবো দুধটা বিলাইয়ে খাইলেও বলবো। এই তো পুরা ছালি ছালিয়েই দেখাচ্ছে দুধটা অরিজিনাল দুধ ওঠে, একদম অরিজিনাল দুধ ওঠে। এখন খাবো না, ওরাকে চাটা দিয়ে নিব, ওরাকে দিয়ে লিছি নি তোর দুধটা তো অরিজিনাল দুধ ওঠে, পুরা ছালি ছালিয়ে দেখাচ্ছে। এখানে দিয়ে নি আমি ওরাকে, তারপর ওরাকে লাল চাটা লেগে দিব, তারপর সেটা বলবো, তখন বলে বিলাইয়ে খাইলেও বলবো। এরা আগে দিয়ে নি, এরা নুন আর চিনি বলা দিয়া খাবে, চা খাবে, আর তারপরে আমারটা একটু বেশি করে চিনি দিতে হবে। কেদের ওই টুকু টুকু চিনি আর নুন আমার পছন্দ নাই। খেয়ে আমার লোকটা যেমনি দেবে, লেকিন আমার দাদা রকম খাওয়া পিয়া আমাকে মানা নাই করে, এইটা না খাস না, এরকম নুন দিবি না, ইয়া করবি ওইরকম না। অবশ্য আমার দাদারা ঠিকই বটে, লেকিন এই যে বৌদি যে আসি না, কোন ঘরের যে বটে কেমন বুঝাছে দমে গেজ 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 গেজ। আমার দাদার মাথাটা খাও রাখি নিয়েছে। এরাকে চাটা দিয়ে নি, তারপর আমি স্পেশাল ভাবে একদম চিনিটা বেশি দিয়ে আর খাবো। লে দাদা চাটা লে, হ্যাঁ দে। লে বৌদি তোরাও চাটা খাওয়ালো। আর শোন না, আর তোকে বলেছিলি যে ফ্রিজে দুধ আছে, চা বানা দুধ চার এই যে লাল চা আনলি। আমি তো বানাবোই বলতেছিলি, বৌদি বলছে কি দুধ চা সকাল সকাল খাতে না, বলছে নুন আর চিনি দিয়ে বলছে চা বানাবি, তখন আমি ওই লাল চাই বানাই দিলি। আর দুধ চাটা কি বললি, মানা করলি দুধ দিয়ে চা বানাতে আমার বোনকে? হ্যাঁ বললি দুধটা খাবে। আমার শরীরটা দেখছি না কেমন দেখাচ্ছে, শুকা শুকা হয়ে গেলি। আমি খাবো বলছি, ও তো কোথাও দিলে ও শান্তি নেই হবে, আর নাম নাই হবে। ও কোনো কি আরে কাই খাইতো না, সবাই না খাতি আমরা। এই দমে গেজ গেজি বটি মারি, ও আমার বোনটাকে দেখে তোর জগা জ্বলিয়ে যাচ্ছে এরকম। চুপে থাক, কিছু বলবি না, বুঝলি? চা জনটা পাইছি, চুপচাপ খা। হ্যাঁ বালা লাল চা বানাইছি, আর ইয়ার মুখটা তো হবো দেবো দেখাচ্ছে। পাশে দুধটা না হলে মারলেও না না, তাহলে তো গুছাই মারলে হলে আমি ইয়াকে ছাড়িব নাই, যদি চুপে খাইছো। আজ এর মধ্যে দাদাটাকে ফোন করে নিয়ে আগে খেয়ে দিবার ব্যবস্থা করিব। এই সাড়ে চটটি 12 বাজা বাজ আমি যদি আমার দুধ খাইছেন তো ইয়াকে আজই খেয়ে দিবার ব্যবস্থা করিব। দাদাটাকে আজই ফোন করবো, বলো ভাই ভাই আমার ওকে নিয়ে যা। আমাকে দমে হয়েছে ভাই, পাছে আমি দুধ খালি সেটা দেখলো নাকি, অমন তো নাই হওয়া দরকার। আমি তো ভালো শালা দুধটা টুকু টুকু লটকেই আছে। আচ্ছা যা হবে খাবে, মুখ একটাই দেখলেন, আমার পেটেরটা থোড়ি দেখি পাচ্ছে। যা হবে খাবে, খালি মানে খালি, ওটা আরো থোড়ি ঘুরে আসবে। হ্যাঁ তো ঠিক আছে, বুড়ি যাও ঘর দিকে যাও। ঠিক আছে বৌদি, তবে একটা সিনেমা বেরিয়েছে, দেখতে যাবো আমি। হ্যাঁ তো ঠিক আছে যাও।
ঠিক আছে। যাই হোক রে বাপ, বাঁচিয়ে নিয়েছি, দুধ খাওয়াটা বাঁচিয়ে নিয়েছি। যদি বলেন মুটে কি লাগিয়েছিল, তো বলবো কি রাইতে মুখ ধুতে ভুলে নিয়ে আসিলি, ভাত খাইয়া সেইটা লটকিয়েছিল টুকু টুকু। যাই হোক বাবা। ইয়া, তোর বহিনটার মুখটা দেখলি না? হ্যাঁ, মুখ লেগে দেখলি সাদা সাদা লটকেছি, পাছে আমার দুধটা খাইলো নাকি? কোনো বিশ্বাস নাই, চট্টি মায়া বটে। লেগে এমন পুছাই হচ্ছে, আমাকে সুদি আছি কোনো এমন করছি, এমন আর লুকিয়েছে না জানি দুধটাই খাইছে, আমাকে দুধটা চেক করতে হবে। তোর তো সবটাই উল্টা সন্দেহ। পাঠার মাছ খাইলেও বেশি বলছি, হাঁসের মাছ খাইলেও বেশি বলছি, ফ্রিজে দুধটা খাইয়ে দিতে বলছি, পরের পর ইনজাম দিতেই যাচ্ছি। মানে আমার বোনের পিছনে তোর মানে উজুর গুজুরটা মানে তুই আর ছাড়ছি না। এ বছর দিনে যে আসিয়েছে একবার, তোটুকু তুই বুঝ যে আমার ঘরটাকে ডেলি নাই আসবে কু। যতক্ষণ নাই যাচ্ছে ততক্ষণ তুই উড়িস লাগিয়েই আছিস। শুন ন, মনসা পূজায় আছে, সবার বহিন বিটি গেল, আর ইয়া লাজ নাই বলে সময় আছে, বুঝলি? মনসা পূজা লাজ কদিন পরে। আমি ভাবছি যদি রাখি পরবটা আসছে, যে রাখিটা বাঁধিয়ে নিয়ে যাবো, তো তোর কোনটা অসুবিধা আছে বলতো? আরো রাখি কি এখন দিন আছে? হাতগুলো ইয়ে, মারিব ইয়া। এত কিছু খাইলে আর বহিনটা তার শান্তি নেই, এখন রাখি বাঁধবে বলছে মনে মনে। রাখি বাঁধতে সালা আরো একটা শাড়ি লাগবে। ইয়া পাইছে, মজাক পাইছি, ইয়া কাজের মধ্যে খেতে ব্যবস্থা করতে হবে। নাই খেতে আর ওই রাখি তো থাকলেই শাড়ি দিতে হবে। কেন রাখি পরান তো শাড়ি দিতেই লাগে। শাড়ি আর পয়সা, রাখি পরাবে, রাখি তো করতে দিব নাই, বাদে আসবি যা বলবো ঘুরে। আর রাখি টাকি নাই বুঝলি, রাখি যদি থাকে না তো শাড়ি দিতে হবে, আরো পয়সা দিতে হবে। তো তাহলে ইয়া খেদবার ব্যবস্থা করবো, বুঝলি? যা পাচ্ছে সব খাই খাই সিরিয়ান দিচ্ছে, ইয়াকে খেদবার ব্যবস্থা করতে হবে। রাখি তো রাখিবই নেই আমি। যা বটে, দাঁড়া।